দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। জিপির ডিলিমিটেশনের নামে সুনাইর সঙ্গে বৈষম্যের অভিযোগে বিরোধীদের ধর্ণা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিবস পালন করল আকসা। পূর্ত বিভাগের দুটি সংস্থার মধ্যে অন্তর্কোন্দল ফের প্রকাশ্যে। বিয়ের ৩ দিনের মাথায় নববধূর আত্মহত্যাকে কেন্দ্র করে ধলাইয়ের ভবানীপুর গ্রামে তীব্র চাঞ্চল্য। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। জিপির ডিলিমিটেশনে সুনাইর সঙ্গে বৈষম্য করার অভিযোগে ধর্নায় বসলেন বিরোধীরা। বৃহস্পতিবার সকাল থেকে সুনাই সার্কেল অফিসের সামনে প্রতিবাদী ঐক্যমঞ্চের ডাকে ধর্নায় বসেন বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। ডিলিমিটেশনের খসড়ায় ২৪টি জিপি থেকে কমিয়ে ১৮টি করায় ক্ষোভ বিরাজ করছে সুনাইয়ে। রাজনৈতিকভাবে মুসলিমদের খুন করতে বিজেপির পরিকল্পিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ করেছেন বিরোধীরা। ২৪টি জিপি বহাল না রাখলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয় এদিনের ধর্নাস্থল থেকে। বেলা ২টা নাগাদ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে প্রতিবাদকারীদের স্মারকপত্র গ্রহণ করেন। সুনাই সমষ্টির ২৪টা জিপিকে কর্তন করে ১৮টা জিপি করা হয়েছে, যার ফলস্বরূপ যে সমস্ত জিপিগুলা কর্তন করা হয়েছে সেই জিপিগুলার এবং 18টা জিপি করা হয়েছে এবং 18টা জিপি হওয়ার ফলে জিপিগুলিতে জনবিন্যাসে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং ওভার পপুলেটেড হয়ে গিয়েছে। কোনো জিপিতে আমরা দেখেছি ৪,০০০-এর নিচে। এসওপিতে বলা হয়েছে যে ৮,৫০০ থেকে ১১,৫০০ হওয়া উচিত, কিন্তু আমরা দেখেছি কোনো জিপিতে ৪,০০০ পপুলেশন দেওয়া হয়েছে, কোনো দিকে ১২,০০০ দেওয়া হয়েছে, কোথায় ১৩,০০০ দেওয়া হয়েছে। তা অত্যন্ত দুঃখের বিষয়। এবং আসাম পঞ্চায়েত রাজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে জনবিন্যাসগুলো যাতে সব কিছু দেখে ডিলিমিটেশন তৈরি করা হয়। তাছাড়া ডেন্সিটি অফ পপুলেশন, জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, কম্প্যাক্টনেস, ন্যাচারাল ব্যারিয়ার সেগুলো দেখা উচিত, কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে দেখা হয়নি। তাই আমরা প্রতিবাদী ঐক্যের মঞ্চে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে ২৭ তারিখ, সেটা যদি ফাইনাল না করা হয় এবং সুনাই সমষ্টির ৬টি জিপি যদি পুনরুদ্ধার না করা হয় তাহলে আমরা দফায় দফায় আন্দোলন চালিয়ে যাব। আজকে আমরা সার্কুল অফিসে জেলা শাসককে উদ্দেশ্য করে একটি চরমপত্র দেব এবং যদি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে আমরা দফায় দফায় আন্দোলন করব। প্রয়োজনে আমরা সার্কুল অফিস ঘেরাও করব, প্রয়োজনে আমরা মিছিল করব, আমরা সুনাইকে স্তব্ধ করে দেব, আমরা জেল বড় আন্দোলন করব। আমাদেরকে জেলে নিয়ে যাওয়া হোক, আমরা পিছপা হব না, কিন্তু আমাদের যাতে দাবি পূরণ করা হয়, না হলে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন হবে সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখতে পাবো যে পপুলেশনের প্যাটার্ন যেটা হয়েছে, সেই পপুলেশন প্যাটার্নের ফলে যে জিপিগুলোতে কোথায় ৯০ জন দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে, কোথায় ২১০০ দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে, তা অত্যন্ত দুঃখের বিষয়। উধারবন্দের গোসাইপুর দুর্গানগর জিপির ৩টি ওয়ার্ড কেটে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় বৃহস্পতিবার এক প্রতিবাদী সভায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার জনগণ। বক্তারা সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। ৩টি ওয়ার্ড ফের গোসাইপুর দুর্গানগর জিপিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। এবং এই প্রক্রিয়া যে হয়েছে, আমরা বিগত দিন আমার গ্রামের কিছু ময়মুরব্বী আমার সঙ্গে যোগাযোগ করেন, এই গ্রামের বা আরো পার্শ্ববর্তী গ্রামের, তাদেরকে নিয়ে আমি আমাদের বিধায়কের সম্মুখে নিয়ে যাই এবং তাদের আলোচনা আক্ষেপ শুনে বিধায়ক প্রস্তুতি দেন। আগামীতে তিনি যাবেন সার্কেল ডিসি অফিসে, যে আমাদের উদারবন নির্বাচন চক্রের যে আধিকারিক রয়েছেন ডিসি মহোদয়, এবং ওই জায়গায় গিয়ে আমরা কি সমাধান সূত্রে এটা বাইর করা যায় এটা আমরা বিধায়ক আমাদেরকে আশ্বাস দেন। আমরা পরের দিন আমাদের বিধায়ককে পাই, উনিও আমাদের সঙ্গে চলেন। বিধায়ক প্রায় ২-২.৫ ঘন্টা আমাদের সঙ্গে ছিলেন, যেটুকু চেষ্টা করেছেন উনি। এবং আমি বিভ্রান্তি না ফেলি আমি জনগণকে এটা আবদার রাখছি যে মূল যে ২-৩ জন যে চক্রান্তকারী, আপনারা নিশ্চয়ই সেই দিন সেই অফিসে শুনেছেন ওনাদের নাম বা ওনারা চিহ্নিত করেছেন। ওনারাই যে করে নিজের স্বার্থের জন্য এই জিনিসটা করেছেন। তাই আগামীতে আমরা
যে আমাদের যে হিয়ারিং ছিল এই হিয়ারিংটা মানে আমরা যে ফেল হয়েছি এটাও না, আমাদের একটা মানে নেক্সটেও আমাদের হবে এটা আশ্বাস দিয়েছেন। এবং আমরা যদি জনগণের এইরকম জোটা থাকে আমাদের কি বলছি সাপোর্ট বা আমরা একত্রিত হয়ে যদি একটা সংগ্রাম করে যাই আমরা নিশ্চয়ই সফলতা পাবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস পালন করল আকসা। এদিন শিলচর প্রেস ক্লাবে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিল ভারতীয় সমাজ ব্যবস্থা এবং বিদ্যাসাগরের জীবনাদর্শন। সভায় পৌরোহিত্য করেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, সমাজকর্মী সুনন্দা নন্দী পুরকাস্ত, অধ্যাপক নিরঞ্জন দত্ত, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্যরা। কালের একজন বিখ্যাত সাহিত্যিক। আই রিপিট ফর মাই ডটার্স, তোমরা মেয়েরা শোনো কথাটা বলছি, আবার বলছি। রমেন্দ্র সুন্দর বলছেন বিদ্যাসাগর এত বড়। শঙ্কর আমার বন্ধুবর বলেছিলেন বিদ্যাসাগর দেখতে কিন্তু খুব খাটো, ছোটখাটো দেখতে। রামেন্দ্র সুন্দর বলছেন বিদ্যাসাগর এত বড়, এখানে উচ্চতার কথা বলা হচ্ছে না, হাইট 5 ফুট 7 ইঞ্চির কথা বলা হচ্ছে না, কীর্তির জস্য সজীবতা, যে কীর্তিমান। কিসের কীর্তি? MA PhD আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক না, ঘন্টা কিছু আসেনি তিনি। যদি তিনি মানুষের জন্য কিছু না করেন, যদি তিনি মানুষকে ভালো না বাসতে পারেন, ছাত্র ছাত্রীকে ভালোবাসতে না পারেন, মানুষের সঙ্গে মিশতে না পারেন, ছাত্রদেরকে যদি সন্তান ভাবতে না পারেন, তাহলে কিসের শিক্ষক তিনি? এক ধৈর্য, সাহস, একঘমি, এগুলো তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল। আজকের বর্ণপরিচয় যে আমরা ও আ ক খ যেগুলো ছোটবেলায় শিখেছিলাম, তার হাত ধরেই বর্ণমালা বর্ণপরিচয় আমরা পেয়েছি। আজকে ভারতবর্ষের নারীরা যে শিক্ষার অধিকার পেয়েছেন, একমাত্র সেটার দাবিদার হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে যত আলোচনা হবে, যত সিম্পোসিয়াম হবে, সমাজ, দেশ, রাষ্ট্র তত উপকৃত হবে। সেই 200 বছর আগে যে চিন্তাধারা উনি করে গিয়েছিলেন, আজ তার সুফল আমরা পাচ্ছি। আজকে এই যে সতীদাহ প্রথা, সহমরণ বা অনুমরণ, সেটা বাধ্য করা হতো, তার বিরুদ্ধে তিনিও রাজা রামমোহন রায়ের পাশে ছিলেন। এবং আজকে ব্রিটিশ শাসনের সময় তিনি ব্রিটিশ শাসকদের প্রভাবিত করে যে সহমরণ বা অনুমরণ, যে সেটা অর্থাৎ বিধবা বিবাহ আইন পাশ করিয়েছিলেন, সেটা সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পূর্ত বিভাগের দুটি সংস্থার মধ্যে অন্দরকুন্দল ফের প্রকাশ্যে এলো। পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভা বানচাল করতে একদিন আগে শ্রমিকদের বিভ্রান্তিমূলক লিফলেট বিতরণ ঘিরে সরব হলেন প্রাক্তন সভাপতি পার্থসারথী দে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কর্মচারী ফেডারেশনের বৈধতা সহ শ্রমিকদের স্বার্থে ফেডারেশনের কি অবদান রয়েছে তা প্রকাশ্যে আনতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েন তিনি। অন্যদিকে আজ এক বিশেষ সভা করে নিজের পদ থেকে অব্যাহতি নেন পার্থ। কর্মচারী ফেডারেশনকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়া হয় এদিনের সভা থেকে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশোকতরু দত্ত, শ্যামল সূত্রধর, নিপেন্দ্র রায় প্রমুখ। উদ্দেশ্য আমাদের শ্রমিক কর্মচারী ভাইদের বেশ কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি নিজেদের মধ্যে, এবং সেটা শুরু করার জন্য আমরা 1-2 দিন পরে বসে আবার সেটার স্ট্র্যাটেজি আমরা নেব যে কীভাবে আমরা সেটা অগ্রসর হব। তো যে সমস্ত জিনিস আমরা আলোচনা করেছি সেগুলোর মধ্যে আমি পড়ে শুনেছি যে আগামী দিনে যেসব কর্মপন্থাকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছি, সেগুলো আমরা
লিপিবদ্ধ আমরা করেছি আগে। আমাদের পূর্ত বিভাগে কর্মরত প্রত্যেক চাকরিজীবীদের মনে রাখতে হবে আমাদের কর্মস্থলে আমরা সবাই একটি পরিবারের সদস্য এবং আমরা সবাই মিলে, যাকে আমরা ইংরেজিতে বলি টিমওয়ার্ক, কোনো সমস্যা আমরা টিমওয়ার্ক বেসিসে আমরা করব, স্পেস বেসিসে। আমাদের এই মুহূর্তে আমাদের সংস্থার সামনে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হলো আমাদের প্রায় 31 জন নন রেগুলার মাস্টার এমপ্লয়ি। বিয়ের 3 দিনের মাথায় নববধূর আত্মহত্যাকে কেন্দ্র করে ধলাইয়ের ভবানীপুর গ্রামে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। মৃতার নাম আনোয়ারা বেগম। 3 দিন পূর্বে ভবানীপুরের জাকির হোসেন লস্করের সঙ্গে তার বিয়ে হয়েছিল। গতকাল স্বামী কাজ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে দীর্ঘ সময় অপেক্ষার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সিলিং ফ্যানে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে জাকির আঁতকে ওঠেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। স্ত্রী কিতা হইল ঘটনা? ঘটনা কিতা হয়েছে, সকালে ভাত খাইয়া ও আমার কইলা তাই নাইর যেটা বিয়ার কয়দিন হয়েছে? বিয়া হয়েছে আজ রবিবার রাত। তো কইসুন আমারে তাই নাইর যেটা নাইর যেটা কোয়ার লগে লগে আমি ফোন করিয়া তার বাইর লগে তানে মিলাইয়া দিলেছি। তখন তাই কইসুন নাইর যেটা কোয়ার লগে লগে আমি তার বাইর লগে ফোন করিয়া তানে মিলাইয়া দিলেছি তার বড় বাইর লগে। এর বাদে আমার কইসুন তোরা ফালো যাও গিয়া তোরা খরল লইয়াও গে যাও কইয়া ও আমার গুয়া এক টুমা দিছুন। আমি গুয়াও টুমা খাইয়া ব্যাগে লইয়া ফালো গেছি, গিয়া খরল লইয়া আইয়া পাইছি। দরজা সিরকারি লাগাই নাই, দরজা এমনি আজাই আর মানুষ ডেল মারা গেছে। ও তুমি কিতা করছো এরপরে? এরপরে আমি গিয়া তারারে জানাইছি, মানে ও সুগ্রীর বাড়িতে গিয়ে জানাইছো? জি, তারা আইছে? হ্যাঁ, ও তারা আইছে। ও পর্যন্ত তোমার ও পর্যন্ত আর কোনটা নাই? আর কিছু নাই। আমি দেখছি সকালে উঠিয়া তারা মানে আমার পানির কলস রয়েছে জায়গা, খালি কলস আনি বাথরুমত ইয়া গেছে আমার পানি নিতা করি, ও পানির কলস জায়গাত রয়েছে। আমি পানি ভাবি তাইছে না, পানি বরিয়া ভাবি যেটুকু আইছে পানি বরিয়া আমি তুইয়া আমি আমার দোকানও গেছি গোয়ার মারিয়া। আমার তো গরু খাওয়া নাই, আমার স্বামী মানে আমার হোর লইয়া মেডিকেল হোনা হসপিটাল করিয়া তারা হবা দি মেডিকেল দেবো। আর আমি আমার দোকান খোলার বেশি হতে নাই করে খাওয়াইয়া স্কুলে বিদা করে দিয়ে থাকতাম। তুইয়া গেছে তারা বাড়িত তারা খাওয়া দাওয়া কতটা গেছে কতটা দিয়ে গেছে। তোমার কিতা? আমার জাল। জাল বিয়ার কয়দিন হয়েছে? বিয়ার 3 দিন হয়েছে। মাত্র 3 দিন? 3 দিন। আচ্ছা, বিয়া সামাজিকভাবে হয়েছে? তো সামাজিকভাবে হয়েছে। সুগ্রী যে বেটি মারা গেছে এই বেটির নাম কিতা? আয়েশা বেগম। আয়েশা বেগম। আর জামাইর নাম? জাকির উদ্দিন। জাকির উদ্দিন। হাইলাকান্দি চণ্ডীপুর জিপির বাম্বটিলা এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সোচ্চার হলেন ওই এলাকার জনগণ। আজ ওই এলাকার জনগণ এক মিছিল বের করে বাম্বটিলা এলাকায় হাইলাকান্দি মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপনের দাবি জানাতে থাকেন। তারা দাবি করে বলেন, বাম্বটিলা এলাকা থেকে কাছাড় এবং করিমগঞ্জ জেলায় যাতায়াত অত্যন্ত সহজ। ওই এলাকার সঙ্গে 9 থেকে 10টি সড়ক সংযোগ রয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল জলিল লস্কর, সুশীল তাঁতি, গোপাল মাল, অঙ্কু তাঁতি, আব্দুল গফুর বরভুইয়া, সঞ্জীব বাউরি প্রমুখ। হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের বাম্বুটিলা চণ্ডীপুর মেডিকেল একটা উদ্বোধনী করার জন্য আমরা সারায় একমত, যাতে এই মেডিকেল কলেজটি আমাদের বাম্বুটিলা চণ্ডীপুর এরিয়াতে থাকে। হ্যাঁ, এটাই নিয়ে আমার প্রতিবাদ। 150 বিঘা জায়গা আছে, 150 বিঘা জায়গা আছে। আমরা সম্পূর্ণ সার্কেল অফিসার পাটোয়ারিয়া এসব সার্ভে করিয়া দেখিয়া গেছে। আচ্ছা, আপনারা সমর্থন আছে এখানে? আমরা সব কিছু বাগানি মানুষ, আমরা আমাদের সুবিধা অসুবিধা সব হবে। হ্যাঁ, রাস্তাঘাটও নাই, মেডিকেল হইলে আমাদের রাস্তাঘাটও ঠিক হবে, পানীয় জলের ব্যবস্থা ঠিক হবে। পানি জলের ব্যবস্থা তো আছে, হ্যাঁ, রাস্তাঘাটও সব ঠিক আছে, কিছু আছে, একটু নর্মাল। করিমগঞ্জের সুবিধা আছে, রাস্তাঘাটের সব সুবিধা আছে। এবার কাঠিগড়া, হ্যাঁ, শিলচার, হাইলাকান্দি, এরপরে আগলাপুর, বালিকান্দি, সরসপুর, মোহনপুর সব এখানের যোগাযোগ আছে, রাস্তার সব যোগাযোগ আছে। মেন সেন্টার খুব ভালো হবে এটা। হ্যাঁ, কয় একটা রাস্তার মুখ আছে, টিপরসাঙ্গন হইয়াও ঢুকতে পারে এই বাম্বুটিলা।
হ্যাঁ মোটামুটি যাতায়াতের কোনো সমস্যা নেই। মোটামুটি যাতায়াতের কোনো অবজেকশন নাই, সব ঠিক আছে। হ্যাঁ, করিমগঞ্জের মানুষ এখানে আইতে পারবে খুব সুন্দর। হ্যাঁ, কারণ শিলচর যাতে তারা দূর হয়, আমাদের এখানে হইলে করিমগঞ্জের মানুষ আসার জন্য খুব সুবিধা হবে। तो हमारे ये बाम्बू टीला जो एरिया है, यहाँ पे हम लोगों का एक मेडिकल कॉलेज बनाए जाने का जो प्रस्ताव चल रहा है, तो बहुत थैंक यू पीएम मोदी जी की ये हर एक गांव-गांव में मेडिकल कॉलेज देने का जो योजना किए गए हैं, बहुत ही थैंक करती हूँ उनको कि ये योजना किए हैं। वो बहुत हम लोग का ये जो गाँव है, गांव में बहुत लोग बहुत तकलीफ में रहते हैं, उनके लिए बहुत तकलीफ होता है। दूर दूर में हॉस्पिटल होता है, हॉस्पिटल में जाने के लिए बहुत तकलीफ होता है। तो हमारे गांव में अगर ये मेडिकल कॉलेज होगा तो हम लोगों को बहुत मतलब हमारे गांव के लोगों को बहुत ही सहायता होगी कि उनको कोई तकलीफ ना करनी पड़ेगी। प्लस हमारे गाँव में जो भी लोग हैं उनको एक रोजगार भी मिलेगी, ऊपर से उनको इतना तकलीफ नहीं उठानी पड़ेगी। सो मैं थैंक यू करती हूँ कि हम लोग का ये योजना किए गए हैं बोल के। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর মধুরবন এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে তাজেল খান নামের এক যুবক। এলাকায় মারপিট সহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত তাজেল। এমন অভিযোগ তুলে ওই যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার শিলচর সদর থানায় নালিশ জানালেন এলাকার জনগণ। অভিযুক্ত যুবক তাজেলকে শীঘ্রই গ্রেফতার করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানান এলাকার জনগণ। এদিন সদর থানায় নালিশ জানাতে সদর থানায় উপস্থিত ছিলেন আক্তার হোসেন লস্কর, আব্দুল হোসেন লস্কর, পারভেজ লস্কর, আব্দুল মান্নান লস্কর, কমরুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। আমরা মধুরবন এলাকার ওয়াটার ওয়ার্কস রুট সংলগ্ন এই এলাকা থেকে আমরা আইসি স্থানীয় সব জনগণ একান্ত আইয়া আমরা শিলচর সদর থানায় আসছি। আমরা ওসি স্যারের আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি আজকে, যে এই এলাকার একটা কাজ তাজেল খান নামে একটা ছেলে দীর্ঘদিন থাকিয়া মানুষের উপর অত্যাচার করা, যেমন লোকের স্থানীয় লোকের সঙ্গে তো অত্যাচার আছেও, তার এইসব আছে কি স্বভাব আছে। তাছাড়া হকাররা ফুচকা আল্লাহ, বেড়মজা আল্লাহ, মাসাল্লাহ থেকে আরম্ভ করে এবং নদীতে যারা স্নান করা যায় তাদের সঙ্গে পর্যন্ত এমনভাবে নির্যাতন করে আর কি, তার মানে কল্পনীয় কথাবার্তা নাকি এইরকমভাবে অত্যাচার করে গিয়ে। তারপরে তার বাড়িতে আমরা বিচার অনেকবার কয়েক বছর থেকে প্রায় 5-7 বছর আগে থেকে তার বিচার দেওয়ার পরে কিন্তু সেখানে কোনো সুরা হয় না। আজকে আমরা কথাবার্তা সঙ্গে সঙ্গে যে কোনো মানুষ জানে যে তার সঙ্গে কথাবার্তা করলেও কিন্তু কিন্তু দালই একটা বাড়ে। এই অবস্থায় আমরা আজকে সদর থানায় এসে আমরা একটা মেমোরেন্ডাম দিলাম। 2 দিন আগে আরও 2টা কেসও হয়ে গেছে তার নামে। এইভাবে আমরা সদর থানার ওসি স্যার দুইটা এই দানিয়ে মারাধরা করে মারামারিধর করে স্থানীয় একটা দোকানের উপরে বাধা দেওয়ার কারণে দোকানে গিয়া উঠিয়া তার গদ্দির মধ্যে উঠিয়া গিয়া এই দোকানদারের তার ক্যাশ বাস্ক লাত মারিয়ে ফেলাইয়া টাকা করেছে, জিনিসপত্র নিছে গুন্ডারাজ এই অবস্থায় গিয়া।
যে কোনো সময় আমরা এলাকার শান্তি সম্প্রীতি রাখার লাগে গিয়ে আমরা আজকে সদর থানায় এসেছি। আমরা ওসি স্যারের কাছে রিকোয়েস্ট করছি, আমরা আশা আছে ওসি স্যার যে কোনো সময় এটা পদক্ষেপ নেবেন এই বলে আমরা আশ্বাস দিয়েছি। অত্যাচার তো হে ওরকম করে, যেমন নদীর কেনে তারার বাসার কেনে নদীর যাওয়া লাগে, সেও যদি কিছু মাতে হে তো মারধর করে, তারপরে এক্সট্রা কিছু হওয়ার পরে হে তার বাই আছে আরও 3-4টা সবে দালইয়া বাড়ি যায়। যে কোনো সময় যে কোনো মানুষের লগে কিছু হওয়ার পরে অত দালইয়া বাড়ি যায় তারা লাগে আর কি মানুষ একটা আতঙ্কত আছে আর কি হে কোন সময় দালইয়া আই যাব মারি দিব কিছু হওয়ার নাই। আজকে থাকি নাই কন্টিনিউ এটা 10 বছর থেকে চলিয়ে যায়। আচ্ছা, আজকে তার নাম কি আছে? ছেলেটা কি করে? ছেলেটা হইল গিয়া নাম হইল গিয়ে তাজেল খান, আর হে হইল কি সমিলো কাজ করে। আজকে আপনারা মানে এখানে কি তাহলে কি আমরা হইল কি প্রশাসনের কাছে একটাও দাবি জানাই, কারণ হইল কি মানুষদের এখানে এই তো যে কোনো সময় মারধর করতে পারে। আমরা প্রশাসনের কাছে একটাও দাবি করি দেন তারে জেলা এরকম হে কোনোদিন করে না, বা প্রশাসনের বাকি কীরকম করা লাগে আমরা তো এটা জানি না। আমরা অ্যারেস্ট করা হইতো বা প্রশাসনের যত কাজ আছে ওটা করা হইতো। আর আমরা হইল গিয়া হে আজকে থেকে না দীর্ঘ 10 বছর থেকে যাবত থেকে তা করিয়া আজকে আমরা তো হইলাম কি কেনর স্থায়ী বাইশি আজ 200 বছর থেকে থাকি। আমরা যখন অতখান প্রবলেম হইতে বাইরে যারা আছে এখানে বাইরের মানুষও আছে তারা হে রোজ নির্যাতন করে। মানুষ বাসা আর কি একটা দায় আছে তার লাগিন, যে কোনো সময় লইব। এর মাঝে আর তার বাইন আছে তারা সবে লইলি বইল কি দা কুড়াল লইয়া বাড়ি যাব আর সব হয়ে যায় আর লেনটা হয়ে যায় মানুষ ইটা ওগুলো কি আমরা প্রশাসনের দাবি দেন তারে অ্যারেস্ট করা হোক, তারে একটা হেবালা একটা শাস্তি পাও। আর যদি না হয় আমরা বৃহত্তর একটা আন্দোলন করবো তা না আইমু। এখন আজকে আমরা আইছি 20-25 জন, পরে আমরা 100 জন মানুষ আইমু, কারণ হইল কি এটা আন্দোলন বইমু তার সামনে বইমু। প্রতি বছরের মতো এবারও শারদোৎসবে দুর্গা প্রতিমা প্রতিযোগিতার আয়োজন করেছে বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি। আজ এক সাংবাদিক সম্মেলনে সোসাইটির কর্মকর্তারা জানান, দীর্ঘ 18 বছর ধরে তারা এই প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। তাদের এই প্রতিযোগিতার ব্যতিক্রমী দিক হলো যে প্রতিমাগুলো প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে, সেই প্রতিমার মৃৎশিল্পীকেও পুরস্কৃত করে আসছেন তারা। এবারও তার ব্যতিক্রম হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন। বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির পক্ষ থেকে আমাদের সাংবাদিক ভাইদের শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 18 বছর ধরে আমরা দুর্গা প্রতিমা প্রতিযোগিতা তো প্রতিমা নিয়ে হয় না, আমাদের উদ্দেশ্যটা ছিল আমাদের শিল্পীদের মৃৎশিল্পীদের কীভাবে সম্মান করা যায় সেই সম্মানটুকু আমরা দেওয়ার জন্য আমরা এই প্রতিযোগিতার নামটা দিয়ে শিল্পীদের আনার চেষ্টা করেছি। না আমরা তো এমনি এইভাবে তো শিল্পী আনতে পারি না, তাই এই প্রতিযোগিতার নাম দিয়ে আমরা বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির শিল্পীদের সম্মান দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা করেছি। আজকে 18 বছর হলো, আমরা দেখেছি যে শিল্পীরা কতটুকু উৎসাহ। আজকে বাইরের থেকে যারা আসে, বাইরে থেকে যখন আমাদের এখান থেকে সম্মানটা নিয়ে যায় তখন তারা খুব আনন্দিত হয় এবং ওই জায়গার মানুষও আমাদের বরাক উপত্যকার বেশ সম্মান তারা করে। সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রতিযোগিতা বলি না, আমরা বলি শিল্পী সম্মাননা। শিল্পী সম্মাননা দেওয়ার জন্যই আমাদের এই দুর্গা প্রতিমা প্রতিযোগিতা। যুব সমাজকে নেশার কবল থেকে বাঁচাতে বরখলার পশ্চিম নীলছড়ায় গঠন হলো রাম রহিম নেশামুক্তি অভিযান কমিটি। বরখলায় ইদানিং নেশার দৌরাত্মে অতিষ্ঠ জনগণ। এ নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন জিপির সচেতন লোকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় 21 সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয় নেশার বিরুদ্ধে। সংস্থার নাম দেওয়া হয় রাম রহিম নেশামুক্তি অভিযান কমিটি। এদিনের সভায় পৌরোহিত্য করেন গোবিন্দ দাস। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন এপি সদস্য আলিমুদ্দিন বরভুইয়া, প্রাক্তন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি মুস্তাফা আহমেদ লস্কর, তাপস সূত্রধর, ফখরুল ইসলাম লস্কর, সমাজকর্মী কৃপাময় নাথ প্রমুখ। আগামী 2 অক্টোবর মহালয়ার সন্ধ্যায় ধাগা সংগঠনের উদ্যোগে শিলচর ন্যাশনাল হাইওয়ের আসাম প্যালেস ভবনে এক ডান্ডিয়া ডিজে নাইটের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন কলকাতার নামি দামি ডিজে জেনি এবং স্থানীয় স্বরূপম। বৃহস্পতিবার এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। উপস্থিত ছিলেন রুহিকা রায়, রিয়া পাল, পিনাক শুক্লবৈদ্য, অভিজিৎ কৈরি প্রমুখ। শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি টিম ধাগার পক্ষ থেকে। আগামী 2 অক্টোবর অর্থাৎ বুধবারে আমরা হাইলাকান্দি রোডে স্থিত আসাম প্যালেসে রাস ডান্ডিয়া 4.0 অর্গানাইজ করাতে চলেছি। এই বছর আমাদের 4র্থ বছর। গত বছরও ইভেন্ট ওয়াজ ভেরি সাকসেসফুল। আপনাদের সহযোগিতা থাকায় এই বছরও আপনাদের সহযোগিতা কাম্য করছি।
আমাদের ইভেন্টের কিছু রুলস রেগুলেশন রয়েছে। প্রথমত অ্যালকোহল কনজামশন ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। যদি কেউ অ্যালকোহল কনজিউম করে আসে তাহলে দেন অ্যান্ড দেয়ার অনলি টিকিট ক্যান্সেল হয়ে যাবে। সেকেন্ডলি, আমাদের যেটা ফিজিক্যাল টিকিট ইস্যু করা হয়েছে এটা আপনাদের ক্যারি করতে হবে। যদি ওটা ফিজিক্যাল টিকিট ছাড়া আপনারা আসেন তাহলে এন্ট্রি হবে না। অ্যান্ড থার্ডলি, যদি মিড অফ দ্য প্রোগ্রামে আপনারা বেরোন বা ঢুকতে পারবেন না, বেরোলে একবার আপনারা ঢুকতে পারবেন না। এবং আমরা এই বছর কলকাতার একজন জনপ্রিয় ডিজে জেনিকে ডাকাচ্ছি। আশা করি ইভেন্টটা অনেক ভালো হোক এবং আশা করব যে আপনারা সবাই আসবেন এবং সাফল্যমণ্ডিত করবেন। আশা করছি আপনারা সবাই আসবেন এবং ইভেন্টটাকে একটা সাকসেসফুল করে তুলবেন। ধন্যবাদ। আগামী 30-31 অক্টোবর এবং 1 নভেম্বর হাইলাকান্দি জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া মাদ্রাসায় 3 দিনব্যাপী খানকা অনুষ্ঠিত হবে। আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলীর নেতৃত্বে এই খানকা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। রোজ রবিবার আমরা জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ায় খানকায় তৈয়বিয়া জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার মধ্যে আগামী অক্টোবর মাসের 29, 30, 31 তারিখে হওয়ার প্রস্তুতিকল্পে আমরা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ায় খানকায় তৈয়বিয়া এই বছর থেকে আরম্ভ হবে। রাঙ্গাউটি খানকা মসজিদে ধারাবাহিক রমজানের যে খানকা হয় সেটা হবে, কিন্তু তারপরেও জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া খানকা হওয়ার মূল উদ্দেশ্য হলো যে প্রত্যেক বড় বড় যত মাদ্রাসা রয়েছে, নদওয়াতুল উলামা দেওবন্দ মাদ্রাসা বা শান্তি মাদ্রাসা আরও যত প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত উভয়ের খেদমত হয়। এই উদ্দেশ্যকে সম্মুখে রেখে জামিয়ার মদ্দেসুরার সিদ্ধান্ত মর্মে আসাতিজাই কেরামদের সুপরামর্শের মাধ্যমে এই বছর আমরা জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া খানকায় তৈয়বিয়া পরিচালিত হবে। উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত ও আমিরে নদওয়াতুত আমির হজরত মৌলানা শেখুল হদিস হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব দামাত বরাকাতুর নেতৃত্বে এবং কেন্দ্রীয় জিম্মাদার, জেলা জিম্মাদার এবং আঞ্চলিকের মলক্কিন সাহেবদের উপস্থিতিতে এই খানকা পরিচালিত হবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। জিপি ডিলিমিটেশনের নামে সুনাইর সঙ্গে বৈষম্যের অভিযোগে বিরোধীদের ধর্ণা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস পালন করল আকসা। পূর্ত বিভাগের দুটি সংস্থার মধ্যে অন্তর্কোন্দল ফের প্রকাশ্যে। বিয়ের 3 দিনের মাথায় নববধূর আত্মহত্যাকে কেন্দ্র করে ধলাইয়ের ভবানীপুর গ্রামে তীব্র চাঞ্চল্য। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।